হ্যালো এভরিওয়ান, কেমন কাটলো তোমাদের পুজো? আমার তো বেশ ভালোই কেটেছে পুজো। পঞ্চমী থেকেই আমি আমার ভিডিও করা শুরু করলাম। ও সেই দিন চলে গেছিলাম নর্থের দিকে বেশ কিছু ঠাকুর দেখবো বলে। তো বেরিয়েছিলাম ওই 4টে নাগাদ। এখন তো সবাই মহালা থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয়, তাই বেশ ভিড়ই ছিল বলতে পারো তোমরা। যেহেতু দক্ষিণেশ্বর থেকে মেট্রোটা ধরেছিলাম তাই ফাঁকাই ছিল। আমরা নেমেছিলাম শোভাবাজারে, ওখান থেকে আমরা আমাদের ঠাকুর দেখা শুরু করলাম। এই মণ্ডপটা করেছিল মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করে। ওনার জীবনের সমস্ত মুভিগুলোকেই এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। ওই মণ্ডপটা দেখার পর তারপর চলে গেছিলাম আরেকটা মণ্ডপ দেখতে। ওর সাইডেই বেশ একটা সুন্দর মণ্ডপ করেছে। এটা জাস্ট অসাধারণ করেছে, এত সুন্দরভাবে সাজিয়েছে। ক্যামেরায় যতটা না ভালো লাগছে, সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল দেখতে। বেলা যত বাড়ছে ভিড় যেন আস্তে আস্তে ততই বাড়ছে। সেই দিন যা গরম পড়েছিল, আমি তো রীতিমতো হাঁপিয়েই গেছি এইটুখানি হেঁটে। এরপর গেলাম আহিরিতলা সর্বজনীনে। প্রতি বছরই এদের থিমগুলো খুব সুন্দরভাবেই ফুটিয়ে তোলে। ভেতরে তো প্রচণ্ড ভিড় ছিল, এত ঠেলাগুতো হচ্ছিল যার মাঝখান দিয়ে ফটোটাই ভালো করে তোলা যাচ্ছিল না। লাইন তো পুরো একভাবেই দাঁড়িয়ে রয়েছে, না এগোচ্ছে না পেছোচ্ছে। আমার তো ওখানে দাঁড়িয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর আমি সাইডে গিয়ে একদম 360 একটা ভিউ নিয়ে নিলাম। এরপর অনেকটা হাঁটতে হবে, তাই একটা ক্র্যাক্স কিনে নিলাম, খেতে খেতেই যাওয়া যাবে। এরপর চলে গেলাম কুমোরটুলির দিকে। এদের থিমটা প্রকৃতিকে নিয়ে করেছে, আর মা দুর্গার আরেক রূপ হচ্ছে প্রকৃতি। এরপর ভেবেছিলাম কুমোরটুলি সর্বজনীনটা দেখবো, বাট সেদিন বন্ধ ছিল। থিমটা বেশ ভালোই হয়েছিল, নন্টে ফন্টে বাটুল দি গ্রেট এদের থিমে করেছিল, তাই মনে কিছুটা হতাশা নিয়ে বাড়ি ফিরে এলাম। আবারও চলে এসেছি নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল ষষ্ঠী, সেদিন চলে গেছিলাম সাউথের দিকে। সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, কারণ সাউথের দিকে যাচ্ছি, ভিড় তো হবেই। সেই দিন আর মেট্রো করে যাইনি, উবের করেই গেছিলাম, কারণ মেট্রোতে প্রচণ্ড ভিড় হবে, সেই ভিড়টা অ্যাভয়েড করতেই উবের করে যাওয়া। গঙ্গার ওপর দিয়ে যখন গাড়িটা যাচ্ছে, চারপাশের সিনগুলো দেখতে এত ভাল লাগছিল। মেঘগুলো যেন পুরো তুলোর মতো হয়ে আকাশে রয়েছে। আজকের প্রথম ঠাকুর দেখা শুরু হলো চেত্রার অগ্রণী ক্লাব থেকে। যেমনটা ম্যানিফেস্ট করেছিলাম ঠিক সেরকমই ভিড় তো সকাল থেকেই রয়েছে। প্যান্ডেলটা বেশ দারুণ করেছে। 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে এই মণ্ডপটা তৈরি করেছে। যেরকম কাজ সেরকমই দেখতেও হয়েছে। এদের থিমটা ছিল সমুদ্র মন্থন। খুবই সুন্দর কারুকার্য করেছে, আর ঠাকুরটাও দেখতে খুবই ভালো ছিল। এরপর চলে গেছিলাম ছেষট্টি পল্লীর দিকে। ওদিকে যেতেই এই আরেকটা পুজো হয়েছিল, এটাও বেশ ভালো করেছিল, বেশ একটা রাজকীয় ব্যাপার রয়েছে। অনেক হেঁটে ঠাকুর দেখে তারপর খিদে পেয়ে গেছে, তাই লোকাল একটা দোকান থেকে বিরিয়ানি খেয়ে নিলাম। বিরিয়ানিটা ওকে ওকে ছিল, পুজোর সময় যেমন হয় আর কি। এরপর তো ঘেমে নে আবারও শক্তি সঞ্চয় করে চলে গেলাম ঠাকুর দেখতে। ভিড়ের মধ্যে তো ঠেলে গুটিয়ে ভিডিও করা একটা দুঃসাধ্যকর ব্যাপার। বেশ মজাই লাগছিল, নতুন কিছু এক্সপিরিয়েন্স করছি। এটা ছিল ছেষট্টি পল্লী, যেখানে কান্তারা থিম করা হয়েছিল। ঠাকুরটাকে দেখে কিন্তু বেশ ভয় ভয়ই লাগছে। অসুরটাকে দেখতে জীবন্তই লাগছে, প্রায় মনে হচ্ছে এই বুঝি ছুটে আসছে আমাদের দিকে। এরপর দেখলাম বাদামতলা আসার সঙ্গ, এটাও বেশ ভালোই করেছে। এনার্জি তো প্রায় শেষ, এবার লাস্ট গেলাম দেশপ্রিয় পার্কে।
এই দেশপ্রিয় পার্কে ঢুকতে গিয়ে কতবার যে চক্কর খেতে হয়েছে আমাদের, আশা করি আমাদের সবার মুখগুলো দেখে বোঝাই যাচ্ছে। যাই হোক, আমার দেখা সেদিনের বেস্ট ঠাকুর বলতে পারো বা বেস্ট প্যান্ডেলও বলতে পারো, খুব সুন্দরই করেছিল। ঠাকুরের মুখগুলো দেখতে যেরকম মিষ্টি আর ভেতরের ইন্টেরিয়ারটাও খুবই সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। দিনের শেষে আর শরীরে এরপর জোর নেই, মুখগুলো দেখে বুঝতেই পারছো পুরো ঘেমে গেছি। শরীরে আর এতটুকু জোর ছিল না যে হেঁটে যাব, তা সত্ত্বেও অনেকটা আমাদের হাঁটতে হয়েছে। চারিদিক পুরো বাস দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে, আর পুজোর সময় কলকাতার রাস্তাঘাট খুবই বাজে অবস্থা। এরপর তো আমাদের বাধ্য হয়ে ক্যাব বুক করতে হলো, কারণ সিম্পলি আমি যে মেট্রো ধরবো সেই রাস্তাঘাটও পুরো বন্ধ। একটা জায়গায় যেতে গিয়ে 14 বার আমাকে একটা জায়গা থেকে রাউন্ড খেতে হচ্ছে। অ্যাট লাস্ট তারপর বাড়ি পৌঁছলাম, আর বাড়ি পৌঁছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি। আমি, মা, দিদন তিনজনে মিলে এই পিৎজাটা তারপর খেলাম। কিছুটা এইভাবেই আমার পঞ্চমী আর ষষ্ঠীটা কাটলো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।